আমি মশিউর রহমান। আজ আপনাদের নিয়ে এসেছি এক নিঃশব্দ ইতিহাসের অন্দরে। হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা ইটের স্তূপ আর ধ্বংসাবশেষ, যা কেবল ইট নয়, সময়ের গল্প, বিশ্বাসের ছাপ আর হারিয়ে যাওয়া জ্ঞান ভাণ্ডারের নিঃশব্দ কাহিনী। এটি পাহাড়পুর বৌদ্ধবিহার, একটি জায়গা যেখান থেকে কোনোদিন উচ্চস্বরে কিছু বলা হয়নি, কিন্তু নীরবে সে আজও বলছে অগণিত ভিক্ষুর প্রার্থনার শব্দ, বুদ্ধের দীক্ষার ধ্বনি আর শিক্ষার্থীদের পায়ের শব্দ। অষ্টম শতকে পাল রাজবংশের রাজা ধর্মপাল এই বিহারটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন বুদ্ধের আদর্শে বিশ্বাসী এক শাসক। তার শাসনকালে এই বিহার হয়ে উঠেছিল জ্ঞান চর্চার এক পবিত্র তীর্থস্থান। তবে ইতিহাসের সব গল্প কি এক রঙের? না, ধর্মপালকে নিয়ে অনেক বিতর্কও রয়ে গেছে। প্রজাদের জন্য তার শাসন ছিল অনেক সময় কঠোর। অনেক ইতিহাসবিদ বলেন তিনি ধর্মের নামে কিছু সময় রাজনীতিকে আশ্রয় দিয়েছিলেন। তিনি বিদ্রোহীদের দমন করতেন কঠিন হাতে, যার ফলে রাজ্য জুড়ে ছিল এক ধরনের নীরব ভয়। জ্ঞান ও ধর্মের পৃষ্ঠপোষক হলেও তিনি ছিলেন এক দমন নীতির শাসক, যেখানে রাজ্যের শান্তি রক্ষার নামেই মানুষ হারিয়েছিল কণ্ঠস্বর। তবুও সময়কে অস্বীকার করা যায় না। এই পাহাড়পুর মহাবিহার হয়ে দাঁড়ায় এক অনন্য স্থাপত্যকীর্তি, যেখানে চীন, তিব্বত, নেপাল, এমনকি শ্রীলঙ্কা থেকেও আগত ভিক্ষুরা বাস করতেন, অধ্যয়ন করতেন। এই ইটগুলার ফাঁকে ফাঁকে আজও জমে আছে সেই সময়ের নিঃশ্বাস। প্রতি ভোরে উঠে সূর্যের আলোয় তারা প্রার্থনা করত সকল প্রাণী সুখী হোক, আর সন্ধ্যায় চুপি চুপি মুখস্থ করত ধর্মগ্রন্থ। কিন্তু সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। ধীরে ধীরে আগ্রাসন, লুট, আগুন আর অবহেলায় হারিয়ে যায় এই জ্ঞানরাজ্য। আজ শুধুই ধ্বংসাবশেষ পড়ে আছে, আর রয়েছে সেই প্রশ্ন, একজন রাজা কি শুধু নির্মাতা, নাকি ধ্বংসেরও কারিগর? বন্ধুরা, এই জায়গা কেবল ইতিহাস নয়, এটি আমাদের উপলব্ধি শেখায় যে শক্তি দিয়ে আপনি গড়েন, সেই শক্তি দিয়ে আপনি ধ্বংসও করতে পারেন। আজ যদি আপনি পাহাড়পুর যান, বাতাসের ফাঁকে ফাঁকে আপনি শুনতে পাবেন এক অদৃশ্য প্রশ্ন, শাসক কি ঈশ্বরের প্রতিনিধি, নাকি মানুষের ক্ষমতাকে বাড়ানোর একমাত্র সীমা?